আমরা কি নিয়োগ পাওয়ার যোগ্য না? ভাই আপনার সাংবাদিক ভাইরা, ভাই প্লিজ বলেন আমরা কি যোগ্য কিনা? ভাই জায়গাটা ফাঁকা করেন ভাই, ভাই মাথার কাছটা একটু ফাঁকা করেন, সাফোকেশন করেন না ভাই। ভাই মেডিকেলের স্টুডেন্ট ভাই, একটু দূরে যান, দূরে সরে যান। দেখার মানুষ সব আছে, বহুত আছে দেখার মানুষ, দেখা লাগবে না। আমরা শাহবাগে বিরোধ কর্মসূচি করছি, করার পরে তারা 7 দিন সময় নিছে আমাদের কাছ থেকে। এই যে আমাদের এই দেখেন 7 দিন না ভাই, 15 দিন। আজকে 15 দিন অতিবাহিত হওয়ার পরে আমাদের কোনো দাবি মানে নাই, আমাদের এখন পর্যন্ত কোনো দাবি মানে নাই। আমরা কেন হার্ড লাইনে যাব? এই স্বাস্থ্য সেক্টরে এই ফ্যাসিস্টরা চাইতেছে এই দেশ শান্তিপূর্ণ না থাক। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা 16 বছর নিয়োগ নাই ভাই, 16 বছর নিয়োগ নাই। 4 বছর একাডেমিক, 6 মাস ইন্টার্নি করার পরে আমরা নিয়োগ পাই না। নিয়োগ পাই নন মেডিকেল পারসন, নিয়োগ পাই সিএসসিপি নিয়োগ। আমরা কি ভাই? আমরা মেডিকেল সেক্টরে 4 বছর একাডেমিক করি, 6 মাস ইন্টার্নি করি, আমরা কিছু জানি না? আমরা কি নিয়োগ পাওয়ার যোগ্য না? ভাই আপনার সাংবাদিক ভাইরা, ভাই প্লিজ বলেন আমরা কি যোগ্য কিনা? বলেন যোগ্য, তাইলে দেখেন আমাদের মানে না কেন? আমাদের এই যৌক্তিক দাবি প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরে উচ্চ শিক্ষা আছে। আমাদের 1979 সাল থেকে এই উচ্চ শিক্ষার জন্য আমরা আন্দোলন করি, সিনিয়র ভাইরা করছে, আমরা করছি ভাই। উচ্চ শিক্ষা আমরা আরো পড়তে চাই, আমরা আরো জানতে চাই। সেই জায়গায় তারা কেন আমাদেরকে এই রাবার বুলেট, এই হাতে বুলেট, এই আমাকে কয়েকটা বাড়ি দেওয়া হয়েছে। আমি আমার বোন, আমার ভাই হাত রক্তাক্ত, আমার ভাই কয়েকটা ভাইয়ের হাত ভাঙছে ঢাকা মেডিকেলে। ভাই বলার কোনো ভাষা নাই ভাই, খেয়ে না খেয়ে ভাই যৌক্তিক দাবি চাই নেই। এই সরকার শান্তিপূর্ণ, আমরা চাইতে থাক শান্তিপূর্ণ অবস্থা, আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। চাই না এই সরকারের এই অবস্থা আমরা তৈরি করতে। আমাদেরকে বাধ্য করা হয়েছে ভাই, ভাই। না হয় আমরা 4 মাস আন্দোলন করতাম না। 2023 সালে আমরা 4-5 মাস আন্দোলন করতাম না ভাই। আপনাদের কাছে সাংবাদিকরা, আপনারা জাতির বিবেক, আপনারা বাংলাদেশের যার উপর মহলে যারা আছে তাদেরকে জানিয়ে দেন, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেন। আপনারা গরিব দুঃখী মানুষের, আমরা গরিব দুঃখী মানুষের ডাক্তার। আমরা যে দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন নামছি, এরা আন্দোলন মানে নাই। তো আমরা আন্দোলনে আমার সাথে ওরা লাঠিচার্জ করছে, আমাদের উপর লাঠিচার্জ করছে, কারো মাথা ফাটে গেছে, কেউ সেন্সলেস হয়েছে, গুলি করছে। এরকম আমাদের প্রায় 15 জন আহত হয়েছে, তারা হসপিটালে শিফট আছে। আমাদের পরবর্তী কর্মসূচি এখনো আমাদের আন্দোলন যে চলছে, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। আহত হয়েছে কয়েকজনের মাথা ফাটে গেছে, কেউ সেন্সলেস হয়েছে, কারো গুলিবিদ্ধ হয়েছে। প্রায় 15 জনের মতো তারা হসপিটালে আছে। হ্যাঁ, আমরা এখনো সেটা সিদ্ধান্ত নেইনি, কোথায় অবস্থান করবো। বড় ভাইয়ারা সিদ্ধান্ত নিবে। আমরা 4 দফা দাবি নিয়ে আন্দোলনে নামছি। আমাদের প্রথমত আন্দোলন হচ্ছে, প্রথম দাবি আমাদের উচ্চ শিক্ষা চাই। আমাদের হচ্ছে আমাদের যে হচ্ছে শূন্য পদে নিয়োগ চাই, নিয়োগ নেই। আমরা হচ্ছে স্কলারশিপ, যেটা আমাদের হচ্ছে ইন্টার্নশিপ না দিলে আমরা কোনো কিছু শিখতে পারবো না, আমরা এটা চাই। আমরা চাই হচ্ছে যে শিক্ষা বোর্ড আছে, আমরা এলাইট বোর্ড বাতিল চাই। এই 4টা অধিকার যদি আমাদের না দেয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন চলবে। আমাদের লাঠিচার্জ করছে, গুলিবিদ্ধ করছে, অনেকে গুলি লাগছে, অনেকের এই মাথা ফাটে গেছে, কেউ সেন্সলেস হয়ে গেছে। পুলিশ আহত করছে আমাদের। হ্যাঁ, সাউন্ড গ্রেড মেরেছে। হ্যাঁ, গুলিবিদ্ধ একজন হয়েছে, আমি দেখি নাই। তো আমরা পিছন দিক দিয়ে যেভাবে আমাদেরকে আহত করছে, সবাই অনেকে আহত, তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত। এখন আরো কতজন হয়েছে এটা আমি শিওর বলতে পারলাম না, তবে অনেকজনে আহত হয়েছে। বর্তমানে হসপিটালে শিফট আছে।